ভিডিওটা কেটে গেছিলো। যাই হোক, দেখ এই যে জেকে ফ্লিপ ফ্লপ পড়াচ্ছি না, জেকে আর দেখ এসআর সেম, শুধু একটা একটুখানি আলাদা। তো এসআরে যা যা হয় এই পর্যন্ত সবগুলোই জেকেতে হয়, ঠিক আছে? আলাদা শুধু এইটা, এই লাস্ট পার্ট ইনভ্যালিড পার্টটা। তো সেইটা নিয়ে আমরা বলবো। বাকি দেখ 0 1, এখানে 0 1 সব সেম থাকবে, এগুলো সব সেম। ট্রুথ টেবিল বললে এটুকুই হবে। এইখানে কি হচ্ছে সেটাই আমি তোদের বলবো। আমি ধর ক্লক 1 বসিয়েছি, ক্লক 1 J1 K1 J1 K1 লাল কালিতে লেখা রয়েছে, ঠিক আছে? আমিও লাল কালি নিচ্ছি এবার। তো কি হবে, আমি যদি ধরে নিই ওর আগের স্টেট ছিল 1 0 এবং সেখান থেকে আমরা পেয়েছি 1 আর 0 আগের স্টেটে যখন করেছি, ওকে? তাহলে আগে আমার ছিল কত 1 আর 0, সেগুলো আমি লিখলাম যে আগের স্টেটে 1 0 রয়েছে। এখন আমি তাহলে কি করছি, তাহলে এখান থেকে কি আসবে, এই যে 1টা, এই 1টা এখান থেকে এসে এখানে 1 হচ্ছে, এখানে ক্লক রয়েছে 1, কে রয়েছে 1, সবগুলো 1, তাহলে এখানে কত পাবো, 0 পাওয়া উচিত। কেননা 3টে 1 গুণ করলে 1 আর তার নট গেট করে দেবো 0। আবার এখানে যদি 0 আসে অ্যান্ড ন্যান্ড গেটের সঙ্গে 0 গুণ করলেই সঙ্গে সঙ্গে এখান থেকে 1 পাওয়া যায়, তাই দেখ এখানে 1 পাওয়া গেছে। তাহলে কিউ বার সমান কী হয়ে যাবে 1, তাই দেখ কিউ বার সমান 1, আগে ছিল কিউ বার সমান 0, এখন কিউ বার সমান 1 হয়ে গেছে। এবার আমি দেখবো কিউ এর ভ্যালু কী হচ্ছে। দেখ এখানে যদি 1 হয়, এই 1টা আবার ঘুরে 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 1 নয়, 1 নয়, এখানে আগের ভ্যালু ছিল তো 1 আর 0, এই আগের ভ্যালুটা এবার যাবে, এই 0টা ঘুরে ঘুরে এখান থেকে কী আসবে, এখানে আসলো 0 J1 ক্লক 1, তাহলে 0 গুণ আছে, 0-র সঙ্গে 0 গুণ করলে 0, তার সঙ্গে একটা আসবে 1 হয়ে যাবে, তাহলে এই 1 আসলো। বোঝা গেছে? এবং এইখান থেকে কোনটা নেব, এইখান থেকে এই যেটা, ভালো করে বোঝার চেষ্টা কর, দুটো আলাদা জিনিস নেওয়া হয়েছে। আমি যখন এইখানে ফিডব্যাক নিচ্ছি আমি আগের স্টেট নিচ্ছি, ঠিক আছে? আর এসআরের যখন নিচ্ছি, এটা তো এসআর স্ট্রাকচার, তখন কিন্তু বর্তমানে এক্ষুনি যে কিউ বার সমান 1 এসছে সেই 1টাকে এখানে নিচ্ছি। তাহলে 1 1 গুণ করলে 1, এটাই মানে এইভাবেই এটা নেওয়া হয়। তোর এর আগে এসআরেও করেছিস, ওখানে যখন দেখবি ব্যাকে, এখানে বর্তমান যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা ঢুকে যাচ্ছে, আর এখানে কি আগের স্টেটের ভ্যালুটা আসছে। তাহলে এখানে 1 1 গুণ করলে 1, তার বার হচ্ছে 0 এবং সেটা 0 এসছে। অর্থাৎ কি হলো, 1 ছিল 1-এর বার হয়ে গেল, 0 ছিল 0-র বার হয়ে গেল। তাহলে আমি বলতে পারি না আগে যেটা ছিল এটাকে মেমোরি, তাহলে বর্তমানে যেটা হয়েছে মেমোরির বার, মানে 1-এর বার 0-রও বার, তাই আমি বললাম মেমোরি বার। খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট জেকে ফ্লিপ ফ্লপ। বোঝা গেছে? তো এবার ক্লক জেকে Qn+1, যেটা নেক্সট স্টেপ আমরা করা যাক। সেটা হচ্ছে 0 থাকলে তো সবসময় পূর্বের স্টেট নেবেই, কেননা 0 থাকলে মেমোরি। 1 0 0 হলেও মেমোরি, সেটাও Qn। 1 0 1 হলে সেটা কিউ এর ভ্যালু কত, 0, তাই কিউ এর ভ্যালু নেয় সবসময় 0। 1 0 1, দেখ এখানে কত রয়েছে 1, তাই 1 নিয়েছে। এবং 1 1 হলে কী হয়, মেমোরির বার, মেমোরি মানে কি Qn, তাই এখানে Qn বার কমপ্লিট। এবার কিসে আসবো, এবার আসবো ক্যারেক্টারিস্টিক্স টেবিল। দেখা যাচ্ছে Qn জেকে আর Qn+1 ক্যারেক্টারিস্টিক্স টেবিল এদের হয়। তাহলে কী হবে, 8টা কম্বিনেশন করেছি, 8টা কম্বিনেশন করে দেখি কী হয়। Qn যখন 0 এবং জেকেও 0, তখন কি হবে, আসল ব্যাপার হচ্ছে এইটা। তো জেকে 0 0 হলে আমরা কি করি, পূর্বের স্টেট নিই, আর পূর্বের স্টেটকে Qn, সেই সময় Qn কত আছে, 0 আছে, তাই এখানে 0। আচ্ছা 0 1 হলে আমরা কি বসাই, সবসময় 0 হয়, দেখ এখানে দেখ 0 1 হলে 0 হয়, তাই এখানেও 0 1 সমান 0। 1 0 হলে কী হয়, 1 হয়। 1 1 হলে কি হয়, পূর্বের স্টেটের বার, তার মানে কি হয় Qn, ও না সরি এই জায়গাটা Qn বার, তাহলে Qn কত আছে, 0 আছে, 0-র বার 1। ক্লিয়ার? পূর্বের স্টেটের বার দেখ 1 1 হলে মেমোরির বার, মেমোরি মানে কি, এই তো Qn বার, তাহলে এখানে সেটাই হলো। এবার দেখ 0 0 মানে কি, আবার মেমোরি, এখানে মেমোরি মানে কি Qn, Qn মানে 1 1 এসছে। 0 1 হলে 0, 1 0 হলে 1 1 1 হলে কি, আবার পূর্বের স্টেটের বার, পূর্বের স্টেট হচ্ছে 1 1-এর বার 0, একদম পরিষ্কার। Qn+1 এর যদি বলে Qn এবং J এবং K এর ওপর কীভাবে ডিপেন্ড করছে, কীভাবে ডিপেন্ড করছে মানে কি, কোন ইকুয়েশন দ্বারা, আমি একটা ইকুয়েশন লিখেছি, ইকুয়েশনটা কীভাবে বলবো যে ইকুয়েশনটা তৈরি হবে কী করে, কে ম্যাপ দিয়ে করবো। কে ম্যাপ করার নিয়ম কি আমরা জানি, কীভাবে করতে হয়। Qn নিচে লিখলাম, J কে পরপর দিলাম 0 1 0 0 0 1 1 1 1 0 এবং 0 1। তাহলে দেখ 0 0 0-তে কত আছে, 0 0 0-তে 0 আছে, 0 0 1-এ 0 আছে, 0 0 1-এ 0 আছে, 0 1 1 0 1 1 1 আছে, এরকম করে সব ভ্যালুগুলো বসিয়েছি। এখানে এই একটা ম্যাপিং,
এবং এই একটা ম্যাপিং। আমি প্রথম এটার ভ্যালুটা লিখছি, এটার সময় দেখ কিউ পরিবর্তন হচ্ছে না, তাহলে যে পরিবর্তন হয় না তাকে লিখবো, কিন্তু সে জিরো আছে, তাহলে কী হবে, তার মাথায় বার হবে, অর্থাৎ কিউ এন প্লাস ওয়ান সমান কি কিউ বার হবে ফার্স্ট স্টেপ। আর কি পরিবর্তন হচ্ছে না, ওয়ান পরিবর্তন হচ্ছে না, ওয়ানটা কার ভ্যালু, জে এর ভ্যালু, তাহলে কিউ এন বার জে। প্লাস এদেরটাই কী পরিবর্তন হচ্ছে না, ওয়ান পরিবর্তন হচ্ছে না, এখানে ওয়ান তো এখানেও আছে এখানেও আছে, তাহলে কিউ এন। আর এই দুটোর মধ্যে কে পরিবর্তন হচ্ছে না, জিরো পরিবর্তন হচ্ছে না, আর জিরো থাকলে আমরা কি করি, জিরো সেটা বার, অর্থাৎ কে বার। একদম পুরো ক্লিয়ার, সহজ। এরপর হবে কি, এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিল কে হয়, কিউ এন প্লাস ওয়ান জে আর কে। তো জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, চারটে কম্বিনেশন। আমি জিরো জিরো কম্বিনেশনে দেখি কি আসছে, দেখ কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান জিরো, তাহলে কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান জিরো, যেমন এই একটা হচ্ছে, আবার কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান এই একটা হচ্ছে। এই ক্ষেত্রে দেখ জে এর ভ্যালু সবসময় জিরো, কিন্তু কে এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে কেটাকে ডোন্ট কেয়ার করে ক্রস মারবো, আর জি এর ভ্যালু শূন্য বসাবো। তাই করা হয়েছে, জে এর ভ্যালু শূন্য বসানো হয়েছে, কে ডোন্ট কেয়ার করে ক্রস মেরে দিয়েছে। নেক্সট স্টেপ কি, কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান, তাহলে কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান এইটা, ঠিক আছে, এবং কিউ এন জিরো, কিউ এন প্লাস ওয়ান আরও একটা। তাহলে এই দুটো ক্ষেত্রেই জি এর ভ্যালু ওয়ান, কে এর ভ্যালু আবার চেঞ্জ হয়েছে, তাহলে জি এর জায়গায় ওয়ান বসাবো, কে এর জায়গায় ডোন্ট কেয়ার করে দেবো, জি এর জায়গায় ওয়ান বসিয়েছি, কে এর জায়গায় ডোন্ট কেয়ার। নেক্সট স্টেপ কি, ওয়ান জিরো, তাহলে দেখ ওয়ান জিরো এই একটাই রয়েছে, দুটো রয়েছে, এইটা এবং এইটা। এই দুটো ক্ষেত্রেই কে এর ভ্যালু দেখ ওয়ান রয়েছে, কিন্তু জি এর ভ্যালু জিরো থেকে ওয়ানে চেঞ্জ হয়েছে, অর্থাৎ জি এর জায়গায় ডোন্ট কেয়ার হবে আর কে এর জায়গায় ওয়ান হবে। দেখ কে এর জায়গায় ওয়ান বসেছে, জি এর জায়গায় ডোন্ট কেয়ার হয়েছে। লাস্ট স্টেপ ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানের কটা কন্ডিশন আছে, কিউ এন প্লাস ওয়ান আর কিউ এন এ, দেখ কই গেল কই গেল, এইটা আর এইটা, কিউ এন প্লাস কিউ এন, কিউ এন প্লাস ওয়ান, কিউ এন, কিউ এন প্লাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে দেখ কে এর ভ্যালু জিরো আছে, কিন্তু জে এর ভ্যালু জিরো আর ওয়ান, তাহলে জে এর জায়গায় ক্রস মারবো, কে এর জায়গায় জিরো লিখবো, কে এর জায়গায় জিরো লিখছি, জে এর জায়গায় ক্রস লিখছি। এবার এখান থেকে যদি আমি ফর্মুলা বার করতে চাই যে যে কোন ফর্মুলা মেনে চলছে, তাহলে কি করব, কিউ এর নিচে দেবো কিউ এন প্লাস ওয়ান দেবো, তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান। এবার আমি কি বলেছিলাম, ক্রসগুলোকে সবসময় ওয়ান ধরতে হবে। যেহেতু এবার তোদের মনে একটা প্রশ্ন আসবে, ক্রসকে যদি আমি ওয়ান ধরি তাহলে কেন এই দুটোকে আরেকটা বক্স করছি না, তার কারণ আমার এই একটা সিঙ্গেল এক রয়েছে বলে আমি এটা করেছি, কিন্তু অন্য কোনোভাবে তো এটা করা যাবে না, তার কারণ এই ক্রস দুটোকে তো আমি নিতে পারি না, এর ভ্যালু তো জিরোও হতে পারে, কিন্তু এর ভ্যালুও জিরো হতে পারে, কিন্তু যেহেতু একা সিঙ্গেল এক রয়েছে তাই আমি ধরে নিতে পারি জিরো যেমন হতে পারে একও হতে পারে, তাই এটা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা যেটা হতে পারে তার মধ্যে একটা ভ্যালু নিয়ে একটা করে নিচ্ছি। কিন্তু যে দুটো দুজনেই আননোন, দুজনের মধ্যে কম্বিনেশন কি করে করব, সেই জন্য ওটা করা যাচ্ছে না। তাই বক্স করার সময় ক্রসকে আমি নিতে পারি, কিন্তু দুটো ক্রসকে একসঙ্গে আলাদাভাবে রাখা যাবে না, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, জে সমান কি হচ্ছে, দেখ এই বরাবর কার পরিবর্তন হচ্ছে না, কিউ এন প্লাস ওয়ানের পরিবর্তন হচ্ছে না, তাই জে সমান কিউ এন প্লাস ওয়ান। ভেবে দেখ তো জে এর ভ্যালুগুলো কিউ এন প্লাস ওয়ানের সঙ্গে মিলেছে কিনা, জিরো জিরো ওয়ান ওয়ান। আর কে এর ভ্যালুগুলো কার সঙ্গে মিলছে, ওয়ান জিরো। এটা পরেরটাই যাচ্ছে, ব্যাপারটা দেখলে বুঝতে পারবি। একই রকম দেখ ওয়ান আর এক্স ওই একই রকম স্ট্রাকচার করা হয়েছে, এবং কার পরিবর্তন হচ্ছে না, জিরোর পরিবর্তন হচ্ছে না, জিরোটাকে কিউ এন প্লাস ওয়ান, তাহলে কিউ এন প্লাস ওয়ানের বার। দেখ তো হয়েছে কিনা, মিল যাচ্ছে কি না, দেখ কে সমান কী ছিল, কিউ এন জিরো, এটা ওয়ান, কিউ এন ওয়ান,